কথা একা, কথা বেকা, আর এই কথাই হয় ভেজাল, কথাই বিপদ, সাধুর কথায় রূপ সারে। আসলে আপনারা যারা দেশে রাজনীতি করছেন, আপনাদের ভিতরে বিভিন্ন ধরনের ভেজাল, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কন্দল লেগেই আছে। এই কন্দলে দেশের জনগণ, সাধারণ মানুষ যারা, তারা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে এবং তারা ভয়ে আতঙ্ক আছে। আবার শুনলাম এদেশে নাকি গেরিলা ট্রেনিং দিয়ে আসছে। আচ্ছা, গেরিলা ট্রেনিং দিয়ে যদি আসে থাকে তাহলে তো মানুষের অনেক ক্ষতি হইতে পারে। তো মানুষের ক্ষতি লোকসান যাতে না হয় সেই দিকে খেয়াল দিয়া সকলের চলা উচিত। এদেশে অনেক দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি, নতুন দল, নাম শুনছি। তাই আমি বলতে চাই, আপনারা সকলে এমনভাবে এই একত্রিত হয়ে দেশে একটা গণনির্বাচন দিয়ে, নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সেই দেশ চালাবে। আমি আরও আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অত্যন্ত চিন্তার মধ্যে দিনগুলো কাটাচ্ছি। দেশে কি হয় না হয়, এখানে এই ৪৪ যারা জারি করে, এই করে সেই করে, আসলে দেশের মানুষ অনেক ভয়ভীতির মধ্যে পড়ে আছে, ভয় নিয়েই তারা পথ চলছে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চার দোকানে এখানে সেখানে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেন, এমন কোনো কথা বললেন না যেই কথায় একজনের আঘাত হবে। এই ধরনের কথা আগেও যারা বলছে তারা বিপদে পড়ছে, তারা দেশ ছাড়ছে বা তারা বিভিন্ন রকমের সমস্যায় জড়িত আছে। আর যদি আপনি চুপচাপ থাকেন বা ভালো কথা বলেন তাহলে আপনি বিপদে পড়বেন না। আমার কথাগুলো একটু চিন্তা করে দেখেন। আসলে আমি সাধারণ জনগণের কথা বলছি। আমি সাধারণ একজন মানুষ, সাধু মানুষ, আমি সাধুর কথাই বলবো। অতএব আপনারা বিবেক বিবেচনা করবেন, আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট একটা কথা শুনলে আপনার ক্ষতি হবে না। আপনারা শুনবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন আমার এই ভিডিওগুলো, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে নিত্য নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে পাবেন। এই বলে এখানেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।